নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল জয়দীপ পাল ব্লগসে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আছি কাছাড় জেলার পয়লাপুলের নেহেরু কলেজে। আমি আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের লক্ষ্মীপুর মহকুমার যে নতুন আমরা একজন অধ্যক্ষ পেয়েছি, উনি দায়িত্ব নিয়েছেন। উনি আমাদের সবার প্রিয় ডক্টর শুভজিৎ চক্রবর্তী মহাশয়। উনি আমারও খুব শ্রদ্ধেয় স্যার। আমিও বিগত দিনের এই নেহেরু কলেজের স্টুডেন্ট ছিলাম, সেই জন্য আজকে এসেছি আমি স্যারকে অভিনন্দন জানানোর জন্য। সেই উদ্দেশ্যে আসা, তার সঙ্গে সঙ্গে ওনার যে এই সফলতা এবং এই সাকসেস এবং গ্র্যান্ড সাকসেস বলতে পারি আমরা, সে বিষয়ে আমরা সরাসরি ওনার মুখ থেকে জানবো। তো আমি আর দেরি করছি না, দেখা করি। আমি এখন আছি এই প্রিন্সিপাল স্যারের রুমে, তো সঙ্গে থাকুন। তো স্যারকে প্রথমে আমি স্যার কংগ্রাচুলেশন স্যার ফর ইয়োর গ্র্যান্ড সাকসেস অ্যাজ এ প্রিন্সিপাল অফ নেহেরু কলেজ। সাধুবাদ জানাই স্যার, আন্তরিক সাধুবাদ। আর আজকে আমার তরফ থেকে স্যার আপনাকে একটা শুভেচ্ছা অভিনন্দন জানাই স্যার। থ্যাংক ইউ স্যার, এটা আমার পক্ষ থেকে আমি আর কিছু জানতে পারি, প্লিজ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আজকে আমরা জানবো স্যারের কাছ থেকে, যেহেতু উনি আজকে এই লক্ষ্মীপুর মহকুমার যে প্রথম এরকম হয়েছে যে আমাদের নেহেরু কলেজের একটা ইতিহাস বলতে পারি আমরা, প্রথম লক্ষ্মীপুর মহকুমা থেকে কেউ এভাবে দায়িত্ব পেয়েছে অ্যাজ এ প্রিন্সিপাল অধ্যক্ষ রূপে। তো আজকে স্যারের মুখ থেকে আমরা জানবো। তো স্যার, আপনি আপনার এই যে সফলতা বা এই সাকসেসের বিষয়ে আপনি আমাদের যে নেক্সট জেনারেশন আসছে বা আমাদের ইউথ যে আছে তাদের বা যারা এখন হায়ার এডুকেশন করছে, তারা অনেকের অনেক স্বপ্ন থাকে যে সফলতার। আজকে আপনার যে এই যে সফলতা, এটা একটা বিগ একটা গ্র্যান্ড সাকসেস, আমরা সবাই অবগত এবং আমরা সবাই এটা অনুভব করি। তো এই বিষয়ে স্যার আপনি কি আমাদের যে ইউথদের বা নবপ্রজন্ম যারা আছে বা নেক্সট জেনারেশন আসবে, তার জন্য কী মেসেজ দিতে চাইবে যে সব কিছু হয়, कुछ भी हो सकता है लाइफ में? तो স্যার প্লিজ। ধন্যবাদ জয়দীপ। জয়দীপ আমাদের খুবই প্রিয় ছাত্র। ওর বাড়ি আমাদের লক্ষ্মীপুর মহকুমার দিলকুশে। তো আমাদের কলেজে প্রাক্তন ছাত্র জীবনও ভালো ছিল এবং উত্তরোত্তরও ভালো করে যাচ্ছে, সেই জন্য আমরা সবাই খুশি। তো আজকে জয়দীপ আমাকে অভিনন্দন জানিয়েছে, এর জন্য কৃতজ্ঞতা রইল জয়দীপ তোমার কাছে। তুমি জিজ্ঞেস করেছো যে সফলতার পিছনে আমার কী আছে এবং আমি কীভাবে বর্ণনা করতে চাই। তো আমি এইটাই বলবো যে যদি আমাদের লক্ষ্য স্থির থাকে এবং অধ্যবসায় থাকে, তাহলে আমরা সব কিছু অর্জন করতে পারবো, যেভাবে আমি পেরেছি। এটা বড় কথা না যে আমি এই কলেজ থেকেই প্রথম আজকে পূর্ণাঙ্গ অধ্যক্ষ রূপে জয়েন করেছি। তার থেকে বড় কথা হলো আজকে আমার বাড়ি লক্ষ্মীপুর মহকুমায় এবং আমার জন্ম লক্ষ্মীপুর মহকুমার লক্ষ্মীপুর শহরেই, এবং সেই লক্ষ্মীপুর শহরের 110 নম্বর মডেল প্রাইমারি স্কুল, সেই এলপি স্কুলেই আমার পড়াশোনা, আমার শুরু। সুতরাং এই যে বাংলা মিডিয়াম স্কুল থেকে তারপর আমরা নানান জায়গায় নানা কোর্স করেছি, সব জায়গায় আমরা ভালো করেছি। তো এই যে একটা কনসেপ্ট আছে সবার মধ্যে যে আমরা বাংলা মিডিয়াম স্কুল থেকে আমরা বা ভার্নাকুলার মিডিয়াম স্কুল থেকে আমরা কিছু করে উঠতে পারবো না, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এটা থাকে কিন্তু এখনও আছে। এখন আমরা ওই দিনে 19 মের প্রোগ্রামে বলেছিলাম যে আমরা যতই আমাদের ছেলেমেয়েদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই না কেন, আমাদের মাতৃভাষা ওই স্কুলে ঠিক করে পড়ানো হচ্ছে কি না, এইটা আমাদের দেখতে হবে। এবং যদি পড়ানো না হয়ে থাকে, তাহলে আমরা যারা শিক্ষক সমাজ আছি তারা আমরা নানান জায়গায় যাব, গিয়ে দেখব কেন হচ্ছে না, আমরা এটা আলোচনা করব। তো অধ্যবসায় যদি থাকে এবং নিজে যে লক্ষ্যে স্থির থাকেন, আপনি যে কোনো কাজ করতে পারবেন। তো এখন যে স্যার যে আপনি যে এই দায়িত্ব পেয়েছেন স্যার, আপনার যতটুকু আমি বিগতই জেনেছি যে আপনি যখনই আপনাকে কোনো রকমের যে আমাদের যে আমাদের প্রিন্সিপাল ছিলেন, যখনই আপনাকে কোনো দায়িত্ব দিয়েছিলেন, আপনি ভাইস প্রিন্সিপাল রূপে অনেক দিন আপনি স্কুলে রোল করেছিলেন। তো এই জায়গায় আপনি অনেক অনেস্টিভাবে আপনি রোলগুলো পালন করতেন, আমরা দেখেছি সরাসরি চোখে। এটা কিন্তু খুব একটা ভালো একটা সংকেত বা একটা আমি বলতে পারবো যে একটা মেসেজ সবার জন্য। সত্যভাব যদি থাকে, তাহলে আমাদের যে সফলতা সেও আটকাতে পারবে না। এটা বাস্তব একটা উদাহরণ। যেহেতু অনেক সময় আমরা নেগলিজেন্সির কারণে কী হয়, আমাদের সফলতা আমাদের জন্য বাধা হয়ে দাঁড়ায় যায়। সেই একটা দেখেছি। কারণ আপনি যখন প্রিন্সিপাল ছিলেন না, তখন আপনার যে ইনিশিয়েটিভ ছিল, অ্যাকশন ছিল বা ইমপ্লিমেন্ট ছিল, বা স্টুডেন্ট বা যে মেম্বার্স প্রফেসর যারা ছিল, সবার সঙ্গে যে আপনার যে একটা ভ্রাতৃত্ব ভাব যে বা বিহেভিয়ার যেগুলো আমরা দেখেছি সরাসরি কিছুটা, তো সেগুলো অনেকটা আজকের এই জায়গার একটা ওই পারফরমেন্সটা আজকের এই আপনার জায়গাটা অ্যাচিভ করতে পেরেছেন। এর কাছে আমার একটা প্রশ্ন থাকলো যে আজকে যে আপনি এই জায়গায় বসেছেন,
বসার পর মানে আপনার খুশির যেটা ভাবটা সেটা মানে কতটুকু একটা লেভেল কতটুকু হয়েছে, মানে খুব বেশি আপনি এক্সাইটমেন্ট না ঠিক আছে আমি পেয়েছি, এখন আমি দেখবো আমার কি করতে পারি, কতটুকু আর কত বেস্ট দিতে পারি, সেই জায়গায় আপনার মানে কতটুকু অনুভব করছেন, মানে সেই খুশিটা যদি একটু শেয়ার করেন যদি আমাদের ভিউয়ার্সদের, তো আমার মনে করবো একটু ভালো হবে। না, খুশি তো ডেফিনেটলি বটেই, তবে একটা কথা বলি, ইংরেজিতে একটা কথা আছে ফার্স্ট এবং ইকুয়ালস, সবাই সমান, এর মধ্যে কেউকে দায়িত্ব নিতে হয়, আমি সেইটাই নিয়েছি এবং সেইভাবেই আমি আমার দায়িত্ব পালন করে যাব ইন কোঅপারেশন। আমার যারা সহকারী এখানে আছেন, মানে টিচিং স্টাফ বলুন, নন টিচিং স্টাফ বলুন বা লাইব্রেরি বলুন, সবার সহযোগিতায় কাজ করতে হবে। কারণ প্রিন্সিপাল পদে বসে প্রিন্সিপাল একা কিছুই করতে পারবেন না। আমার আগে আমাদের ডক্টর ভারতী ম্যাডামও ছিলেন এখানে এই পদে, প্রিন্সিপাল ইনচার্জ, উনিও মানে যেভাবে কাজ করে গেছেন, উনি যেখানে শেষ করেছেন আমি সেইখান থেকে শুরু করেছি এবং সেইটা যাতে আমি কন্টিনিউ রাখতে পারি, এইটাই আমরা চেষ্টা করব আর কি। এবং এই ক্ষেত্রে সমাজের প্রত্যেক লোকের সহযোগিতা দরকার এবং সমাজের সর্বাঙ্গীন সহযোগিতা আমরা এগিয়ে যাব। আপনারা যারা সংবাদ মাধ্যমে আছেন, আমি তাদেরকেও বলবো আপনারা টাইম টু টাইম আসবেন এবং ভিজিট করবেন যে ডেভেলপমেন্ট কতটুকু হচ্ছে, চেঞ্জগুলো পরিলক্ষিত করবেন। আপনারা যদি আমাদেরকে বলেন তাহলে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা অন্য কাজও করতে পারবো। তো সেই সব ব্যাপার আপনারা খেয়াল রাখবেন, এইটাই বলবো। তো একটা কথাই বলবো যে বন্ধুরা, যে এই যে আমাদের যে এক্স চিফ প্রিন্সিপাল ছিলেন স্যার, আমি সত্যি বলছি যখন আমি রান করছি যেখানে যখন আমার ডিগ্রি চলছিল তখন ওই স্যারেরও পারফরমেন্স খুব ভালো ছিল। আমি মানে একটা উদাহরণ আমি মনে করি, আমি জানি কত সত্য বলছি, খুব পারফরমেন্স ভালো ছিল। আর সেই জিনিসটাই আপনি মানে সঙ্গে সঙ্গে মানে আপনি ধরে নিয়েছেন। আমার মনে হয় যে আগামীতেও এই যে নেহেরু কলেজের অনেক সুনাম হবে, অনেক উন্নত করবে এবং এই কলেজটা মানে লক্ষ্মীপুর সাবডিভিশনের মধ্যে টপ অবস্থায় থাকবে, এটা আমি মনে করি। তো এখন আমি স্যারের কাছে এটাই বলবো যে আপনারা এখন স্কুলের যে অবস্থা, এখন কাজকর্ম অনেক উন্নত, আগের তুলনায় এখন স্কুলের যে ঘরের যে স্কুলের যে অনেক রুমের যে ব্যবস্থা অনেকটা উন্নত হয়েছে। তো এটা হয়তো আগামীতে আরও হয়তো উন্নত হবে। আচ্ছা স্যার, একটা প্রশ্ন বলছি স্যার, এখন এখানে কমার্স এবং সায়েন্সের তো কোনো এটা এই বিষয়ে যদি বলতে পারেন স্যার। আগে তো যখন ছিলাম আমরা আর্টসের, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনের আগে লক্ষ্মীপুর এসেছিলেন, তখন উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে লক্ষ্মীপুর মহকুমায় নেহেরু কলেজে সায়েন্স খোলা হবে। সেই ব্যাপারে আমি আমার মাননীয় বিধায়ক মহাশয় দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমি যেদিন চার্জ নেই কলেজের প্রিন্সিপাল রূপে, সেদিন বিধায়ক মহাশয় এসেছিলেন এবং উনি আবার এটা বলেছেন যে নেক্সট সেশন থেকে যাতে সায়েন্স খোলা যায় সেইভাবে সেই জন্য উনি তদবির করবেন এবং আমরা আশা করছি বিধায়কের সেই তৎপরতায় আমরা সায়েন্স পেয়ে যাব। হবে। আচ্ছা, কমার্স তো নেই, খালি আর্টস আছে, বর্তমানে আর্টস আছে, আর সায়েন্সটা মানে খুব সম্ভবত আগামীতে এটা হবে। আচ্ছা ঠিক আছে স্যার, তো এটুকু রইল স্যার, আর বিশেষ কিছু বলছি না। আজকের সময়টাও আপনারাও ব্যস্ত, আর এই সময় দেওয়ার জন্য স্যারের কাছে আমি কৃতজ্ঞ থাকবো এবং এটা খুব মূল্যবান সময় একটা দিয়েছে, শেয়ার করেছেন। আর এটা শুধু আমাকে দাওনি স্যার, এটা আমাদের পুরো লক্ষ্মীপুর মহকুমা তথা আমাদের কাছাকাছি জেলা যত স্টুডেন্ট আছে সবার জন্য এটা একটা ভালো একটা এই যে টাইমের যেটা একটা ভ্যালু হবে মনে করি স্যার। ঠিক আছে স্যার, আপনাকে দেখে যাতে সবাই मोटिवेटेड হয় আর আপনাদেরকে मोटिवेशन হয়। लाइफ में कुछ भी हो सकता है ये हम सब जानते हैं। थैंक यू सर।